আদা হজুরে তো আমিন ইস্তাহি, প্রচন্ড খিদার সময় খাবার উপস্থিত হয়ে গেছে মসজিদের এখানে, খাবার অথবা বাসাতে কোন সময় নামাজ পড়ছেন, জামাত হয়ে গেছে, হয়তো বাসাতে নামাজ শুরু করতে যাচ্ছেন, স্ত্রী বলছে খাবার রেডি আছে খেয়ে নাও, খুব খিদা লাগে, আর নামাজটা পড়ে নিও, নামাজ পড়ছেন কিন্তু মগজের নামাজ ঢুকে না, কি ঢুকে আছে? ওই খাবার ঢুকে আছে, ভাত ঢুকে আছে। লিকাউলি আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি হাদিসে আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে, লা সালাতা বিহাদরাতে তুআমিন, খাবার উপস্থিত হয়ে গেলে কোনো নামাজ নেই, মানে নামাজ হয় না। কখন নামাজ হবে না? খাবার উপস্থিত থাকলে, যখন প্রচন্ড খিদা থাকবে। খিদা না থাকলে অসুবিধা নেই। সকালে নাস্তা করেছেন, তারপরে দুপুরবেলা খাবার রেডি আছে, আপনার স্ত্রী জিজ্ঞাসা করছে, হ্যাঁ খাওয়া দাওয়া করবে না নামাজ পড়তে যাবা, খাবার কিন্তু রেডি, তো কি করবেন? জামাত ছেড়ে খেতে থাকবেন? না, ওটাই না, কিন্তু বাসি পড়ে যাচ্ছেন, আর আসর হয়ে গেছে, হয়তো বা জোহর হয়ে গেছে, প্রচন্ড খিদে আছে। এই সময় আমার এমন জ্বালা যে নামাজ পড়তে গিয়ে এই যে খাবার কথা শুনে নিচে রেডি আছে, আমার নামাজ খুশি হবে, তাকে খেয়ে নেন, জামাত ছোট অসুবিধা, সবসময় অভ্যাস করি না। আর নামাজ হয় না যখন ওই মানুষকে, ওই ব্যক্তিকে দুটো নোংরা বস্তু চাপ সৃষ্টি করে, পেশাব অথবা পায়খানা যখন চাপ সৃষ্টি করে, পেশাবের চাপ, পায়খানার চাপ, ওই অবস্থায় নামাজ হয় না। আপনি ভাবেন না যে জামাতে ধরেই নি, এখন যদি উজু করতে যাই তো জামাত ছুটবে, না না, জামাত ছুটুক। এখন যদি বাথরুমে যাই তো নামাজ ছুটবে, লাইন লেগে আছে, না না না, জামাত ছুটে যাক। আপনি পেশাব পায়খানা সেরে আসেন, শরীর হালকা করেন, উজু করেন, তারপরে জামাত নাও পান, সমস্যা নেই। আপনি এখানে ওজোর যদি আপনার থাকে যে আপনি এমন জায়গা আছেন যেখানে হয়তো আপনার জন্য জামাতি ফরজ নেই, হয়তো সফরে আছেন, অথবা আপনি এসছেন ঠিক টাইমে, কিন্তু হঠাৎ করে আপনার পেট খারাপ, বাথরুম যেতে হলো, নিয়ত করে এসেছিলেন যে আমি জামাত ধরবো, জামাতে সব পেয়ে যাবেন। অবহেলা করে যদি আসেন, আজান হয়েছে 15 মিনিট আগে, আর একামতের 5 মিনিট আগে আপনি মসজিদ আসছেন, উজু করতে আসছেন, আর আসার পরে বাথরুম লেগে গেল, তাহলে তো এখানে জামাত ছুটে গেল, জামাতে সব পাবেন? পাবেন না, কারণ আপনি লেট করে এসছেন। এই ছিল হাদিস সহিহ মুসলিমের।